আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের টপিকটা শুধুমাত্র বাংলাদেশ ফুটবলকে নিয়ে। আপনারা সবাই জানেন যে ফিফা র্যাঙ্কিং এ নাম্বার 1 আর্জেন্টিনা, তারপরে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে বর্তমান 183 নাম্বার। এক নম্বর আর্জেন্টিনা, আমরা সবাই জানি বিশ্ব চ্যাম্পিয়ন এবং রেগুলারলি তাদের পারফরমেন্সটা কিন্তু ওই কথাই বলতেছে এবং তাদের পারফরমেন্সটা টপ লেভেলের ডোমিনেটিং, যার কারণে তারা এক নম্বরে বসে আছে এবং চান্দে বসে আছে। এখন বাংলাদেশ 183 নিয়ে কথা বলার কি আছে? অবশ্যই কথা বলার যথেষ্ট কারণ আছে। কেন কারণ আছে সেটা বলি। বাংলাদেশ ফুটবল একটা নতুন লেভেলের, নতুন ভাবের, নতুন উন্মোচন হয়েছে। বাংলাদেশ ফুটবলে আসছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। সো সে আসার পর বাংলাদেশ ফুটবলে যেমন পরিবর্তন হচ্ছে আমূল, তেমন বাংলাদেশ ফুটবলে কিন্তু একসময় স্পন্সর ছিল না, এখন স্পন্সরের অভাব নেই। সবকিছু মিলে বাংলাদেশ ফুটবলের একটা ভালো সময় যাচ্ছে। ঠিক এই সময় আজকে আমরা নিউজ পেলাম যে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এর 2 ধাপ আগাইছে, অর্থাৎ আগে ছিল হচ্ছে 185 নম্বরে, এখন 183 নম্বরে। তার মানে হচ্ছে এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা কিন্তু হামজা ইফেক্ট। হামজা আসার পর থেকে বাংলাদেশ ফুটবলে একের পর এক ধামাকা আসতেছে। আমরা বাংলাদেশ ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা বাংলাদেশ ফুটবলকে নিয়ে চিন্তা করি যে এই ফুটবল টিমটা একটা সময় বিশ্বকাপ খেলবে, এবং এই বিশ্বকাপ খেলার স্বপ্নটা দেখাইছে কিন্তু বাংলাদেশের বর্তমান তরুণ যারা আছে, বিশেষ করে হামজা চৌধুরীর নেতৃত্বে জামাল ভুইয়ারা আছে, সোহেল রানারা আছে, তারপরে ডিফেন্সে তারেক কাজীরা আছে। তারাই কিন্তু আমাদের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ আসলে আগামীতে ভালো করবে। এবং হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে আসার পর থেকে নতুন একটা জনপ্রিয় একটা ফুটবল, বাংলাদেশের ক্রিকেট তো জনপ্রিয়, ফুটবল একটা জনপ্রিয়তার মাত্রা হচ্ছে। বাংলাদেশে অনেকগুলো ইভেন্ট আছে, ফুটবল ইভেন্ট আছে, বিশেষ করে বাংলাদেশ ফুটবল আলট্রাস, বাংলাদেশ ফুটবল অনেক অনেক তারা প্রোগ্রাম করতেছে ফুটবলটাকে ডেভেলপমেন্ট করার জন্য, ফুটবলটাকে জনমুখে প্রচার করার জন্য। সো আমরা যারা বাংলাদেশি আসি, যারা বাংলাদেশ ফুটবলকে আসলে বাদ দিয়ে ইউরোপ আমেরিকা ফুটবল নিয়ে বেশি পছন্দ করি, মেতে থাকি। কিন্তু সত্যি কথা বলতে আমরা বাংলাদেশ ফুটবলকে মেতে থাকতাম যদি বাংলাদেশ ফুটবলের আক্ষরিক অর্থে ডেভেলপমেন্ট আসতো, বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট না থাকতো, বাংলাদেশ ফুটবল আসলে ডেভেলপমেন্টের জন্য কাজ করতো, ফুটবল উন্নয়নের জন্য কাজ করতো। কিন্তু সত্যি কথা বলতে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কবলে বাংলাদেশ ফুটবলটা আগায় নাই, যার কারণে কিন্তু এত সমস্যা, যার কারণে বাংলাদেশ ফুটবলটা আগায় নাই। আমরা ফুটবল নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করিও না। কিন্তু যখন হামজা চৌধুরী বাংলাদেশে এসে গেছে এবং তার দেখা দেখি ফাহমিদুল থেকে শুরু করে আরো অনেক বড় বড় ফুটবলার, সমীর সোম থেকে শুরু করে আরো অনেক ফুটবলার, রবিন মেহরা বাংলাদেশে আসবে, তখন বাংলাদেশ ফুটবল দল কোন জায়গায় যাবে, বাংলাদেশ ফুটবলটা কোন লেভেলের, কোন ব্র্যান্ডে খেলবে, আপনারা চিন্তা করে দেখছেন? সো আমরা এই জায়গায় একটু বিশ্বাস করতে পারি যে বাংলাদেশ ফুটবলের আমূল পরিবর্তন আসতেছে, এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ ফুটবলের র্যাঙ্কিং কিন্তু 2 ধাপ আগায় গেছে। সামনে আরো অনেকগুলো ম্যাচ আছে, আশা করব বাংলাদেশ ফুটবলটা আরো ভালো ভাবে এগিয়ে যাক। হামজা চৌধুরীর যে পারফরমেন্সটা আমরা দেখছি ইন্ডিয়ার সাথে, তার সাথে লিঙ্ক আপকে করতে পারে নাই, কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারে নাই। নেক্সট ম্যাচগুলোতে আশা করি কমিউনিকেশনটা বিল্ড আপ করবে, এবং নেক্সট ম্যাচে অনেক সময় হামজা চৌধুরী পাবে বাংলাদেশ টিমের সাথে গ্রুমিং করার জন্য, ড্রেসিং রুম শেয়ার করার জন্য। সো তখন বাংলাদেশ ফুটবলের আরো ভালো কমিউনিকেশন তৈরি হবে, প্লেয়ারদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে। ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল আগায় যাবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। সো আপনাদের কি মনে হয় বাংলাদেশ ফুটবলের এই যে উন্নতি হচ্ছে, এই ইফেক্টটা বা এই ক্রেডিটটা কি হামজা চৌধুরীর প্রাপ্তি না? অবশ্যই প্রাপ্তি, এবং বাংলাদেশ ফুটবলের বর্তমান ফেডারেশনের চেয়ারম্যান তাবিব আওয়ালকে অবশ্যই দিতে হবে। সো আলোচনা এতটুকুই। আপনাদের মতামতটা কি বাংলাদেশ ফুটবলকে নিয়ে? আদৌ বাংলাদেশ ফুটবলটা ধীরে ধীরে আগাবে কিনা এবং খুব অদূর ভবিষ্যতে আমরা বিশ্বকাপে খেলবো কিনা, সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আর একটা ব্যাপার, এই ন্যাচারাল পরিবেশে সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাই ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।